হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো উইন্টার চাউমিন। যেহেতু লটস অফ ভেজিটেবলস চিকেন দিয়ে বানাবো, তাই জন্য নাম রেখেছি উইন্টার চাউমিন। প্রথমে চাউমিনগুলোকে লবণ আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। আর এই যে শীতকালে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, তো বাঁধাকপি এখানে নিয়েছি। কোনো প্রপার শেপে আমি কাটিনি, হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে একটা ডিম স্ক্রাম্বল করে আমি সাইডে রেখে দেব। সেই তেলেই আমি কিছু বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে ভেজে নেব। অলরেডি ফ্রিজে ম্যারিনেট করে রাখা ছিল চিকেন, তার মধ্যে থেকেই কয়েকটা বোনলেস চিকেন আমি নিয়ে ছোট টুকরো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই সামান্য আরেকটু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিকেনগুলো শক্ত হয়ে যায়। আর এই যে উঠিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, গাজর, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে রেখেছি। এবার এক এক করে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। জানেন তো, আগে রসুন দিতাম না চাউমিনে, পরে একদিন আমি অ্যাড করে দেখেছি চাউমিনে রসুন দিলে ভীষণই ভালো একটা ফ্লেভার আসে। রসুনগুলো তেলে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজও একটু লাল লাল হয়ে যাওয়ার পরে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। তারপর অ্যাড করলাম গাজর। শীতকালের মার্কেটে প্রচুর সবজি ওঠে, রং বেরঙের সবজি, যা ইচ্ছা আপনাদের যেটা মন চায় আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। আর নামও আমি রেখেছি উইন্টার চাউমিন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্রোকলিগুলো কিন্তু একটু গরম জলে আর লবণ দিয়ে আমি একটু স্টিম করে নিয়েছিলাম। অ্যাড করলাম বড় চামচের মতন মাখন, খেতে যাতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। ব্যাস একটু সতে করে নেব, খুব বেশি ভাজবো না। এর মধ্যেই দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু বাঁধাকপির পাতাগুলো হাত দিয়ে কেটেছি। এইভাবেই করে করে বানাবেন, ভালো লাগে দেখতে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি থেকে এমনিতেই জল বের হয়, আস্তে আস্তে সফট হয়ে যাবে। অ্যাড করলাম লবণ আর এক ঢাকনার মতন ভিনিগার। খুব বেশি ভাজার দরকার নেই, 5 থেকে 7 মিনিটের মতন ভাজবো। তারপরে দিয়ে দিলাম চিকেন আর ডিমগুলো। এবার সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। অ্যাড করলাম ডার্ক সয়া সস, টমেটো সস। ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, বেশ চাইনিজ একটা ফ্লেভার আসে। এমনিতে আমি চাইনিজ খেতে ভীষণ ভালোবাসি। আমার যে কোনো রান্নাতে সয়া সস, টমেটো সস, চিলি সস অ্যাড করা থাকলে সেই রান্না আমার ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। এটা এমনিও খাওয়া যায়, জাস্ট অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে ওটা খাওয়া যায়। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কি ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর স্মেল বেরিয়েছে। বাড়িতে বানানো যে কোনো রান্না, আপনাদের পছন্দের মতন রান্না, আপনাদের যদি স্ট্রিট ফুডও ভালোবাসেন, সেই রান্নায় যদি আপনারা ঘরে একটু চেষ্টা করে একটু হার্ডওয়ার্ক করে বানিয়ে নিতে পারেন, বিশ্বাস করুন তার মতন হেলদি খাবার হয় না। ব্যাস তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে লাস্টে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন্স কুচি করে কেটে আর ধনেপাতা কুচি। কেন জানি না, ধনেপাতা আমি ভীষণ ভালোবাসি। আমার কোনো রান্নাতেই যেন মিস যায় না ধনেপাতা। এটা না দিলে রান্না মনে হয় না কমপ্লিট হয়েছে। ব্যাস, উইন্টার চাউমিন ইজ রেডি। এত সুন্দর দেখতে হয়েছিল আর খেতে অপূর্ব হয়েছিল।
চাউমিন খেতে কারা না ভালোবাসে, বাড়ির বাচ্চারা থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই ভালোবাসে। দেখবেন যে কোনো রান্নায় একটু এক্সপেরিমেন্ট করবেন বা একটু নিজের বুদ্ধি দিয়ে জিনিসপত্র অ্যাড করে বানাবেন, ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবেন, দেখবেন সেই রান্নাটা একদম রেস্টুরেন্টের মতন লাগে খেতে। আর সাথে ভালোবাসা অ্যাড করতে ভুলবেন না। আমার এই উইংটার চাউমিনটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে শেয়ারও করে দেবেন। টাটা।